আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। প্রিয় তালিবুল ইলম ভাই ও বোনেরা, দেশ দেশের বাহিরে যে যেখান থেকেই আমাদের ক্লাসটি অধ্যয়ন করছেন, সকলকে তালিমুল ইসলাম একাডেমি এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তালিমুল ইসলাম তৃতীয় খণ্ডের ক্লাসের ধারাবাহিকতায় আজ ষষ্ঠতম ক্লাস। এই ক্লাসে আমরা রিসালাত সম্পর্কে অধ্যয়ন করব, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরকে নবুয়ত দান করেছিলেন এই বিষয় আমরা অধ্যয়ন করব। আসুন আমরা পড়া শুরু করি। রিসালাত অর্থ রিসালাত মানে রিসালাত বাংলায় ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ যাদেরকে আল্লাহ পাক রিসালাত দান করেছেন তাদের বিষয়ে আলোচনা। सवाल प्रश्न, तमाम पैगम्बरों की कितनी माने गुनती और नाम तो मालूम नहीं है। सकल नबीदेर माने गुनती, सकल नबीदेर गणना। तमाम पैगम्बरों की गुनती, सकल नबीदेर गणना और नाम तो मालूम नहीं एवं नाम तो জানা নেই। হ্যাঁ, কতজন নবী আসছেন এই দুনিয়াতে সেটা তো কি নেই, জানা নেই, সেটাই বলা হচ্ছে তামাম পয়গম্বরও কি মানে গন্তি, সকল নবীদের গণনা, আর নাম তো মালুম নেই এবং নাম তো জানা নেই। নবী কত আসছেন, ১৬ লক্ষ নবী না এর চেয়েও কম না বেশি, এটা কারোর জানা নেই, দুনিয়ায় কেউ এটা জানে না। সেটাই বলা হচ্ছে সকল নবীদের সংখ্যা তো জানা নেই, যে কতজন নবী আসছেন, এবং সকলের নামও জানা নেই। মাগার কিন্তু মাসুর পয়গম্বরকে কুছ নাম বাতাও, তবে কিছু প্রসিদ্ধ মাসুর পয়গম্বরু, তবে কিছু প্রসিদ্ধ নবীদের কুছ নাম বাতাও, কিছু নাম বলো। মাগার তবে মাসুর পয়গম্বরু কে কুছ, প্রসিদ্ধ নবীদের কিছু নাম বাতাও, নাম বলো। যারা বড় বড় নবী আছেন, প্রসিদ্ধ নবী আছেন, এদের ব্যাপারে কিছু আমাদেরকে কি জানাও, বলো। জবাব উত্তর, মাসুর পয়গম্বরু কে চাঁদ নাম এ হে। প্রসিদ্ধ নবীদের কিছু নবীর নাম হলো এই। প্রসিদ্ধ নবীদের থেকে চাঁদ মানে কিছু নবীর নাম এ হয়, নাম হলো এই, যেটা এই সামনে এক এক করে বলা হবে। তাহলে প্রশ্নটা ছিল কিছু প্রসিদ্ধ নবীদের নাম সম্পর্কে। মাসুর পয়গম্বরু কে কুছ নাম বাতাও, প্রসিদ্ধ নবীদের কিছু নাম বলো। তা উত্তরে বলা হচ্ছে মাসুর পয়গম্বরু কে চাঁদ নাম এ হে, প্রসিদ্ধ নবীদের কিছু নাম হলো এই। ১ নম্বর হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম তিনি কে? তিনি হলেন আমাদের আদি পিতা। আমরা সবাই তার নাম জানি। ১ নম্বর হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম এখানে যে তরতিবে উল্লেখ করা হবে সেটা হলো নবীদের আগমনের যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা এখানে উল্লেখ করা হয়েছে। সবচেয়ে বড় নবী যে তার নাম আগে, তারপরে যার মাকাম, তারপর তার নাম, তারপর তার নাম, এমন নয়। বরং দুনিয়াতে আগমনের ক্ষেত্রে যে নবী আগে আসছেন তার নামটা এখানে আগে আনা হয়েছে। নবীদের মর্যাদার প্রতি লক্ষ্য রেখে এখানে আনা হয়নি। সর্বপ্রথম হলো হযরত আদম আলাইহিস সালাম, তারপর হযরত শীস আলাইহিস সালাম, হযরত শীস আলাইহিস সালাম, তারপর হযরত ইদ্রিস আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম, তারপর হযরত নূহ আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, তারপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো অনেক প্রসিদ্ধ নবী, আল্লাহ তাআলার কি ছিলেন? খলিল ছিলেন। তারপর হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম তিনি কে বলেন তো? ইসমাঈল আলাইহিস সালাম আমাদের পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর কি ছিলেন? তিনি আদি পুরুষ,
হ্যাঁ, আমাদের রসুলের বংশধারা হযরত ইসমাঈল আলাইহিস সালাম পর্যন্ত কি পৌঁছে। ইসমাঈল আলাইহিস সালামের থেকে নিয়ে ইসমাঈল আলাইহিস সালাম, তারপরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, এই সিলসিলায় কি যায়। তো আমাদের নবীর বংশের মধ্যে কে, বংশের পূর্বপুরুষ একজনকে হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, যিনি ছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। তারপর হযরত ইসহাক আলাইহিস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাম। তাহলে এই যে দুইজনের নবীর নাম আসছেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম আর হযরত ইসহাক আলাইহিস সালাম, এই দুজন কিন্তু এই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ছিলেন। হ্যাঁ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন সন্তান ছিলেন। দুজনেই কি ছিলেন? অনেক প্রসিদ্ধ, অনেক বড় নবী ছিলেন। একজন হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম আর একজন হযরত ইসহাক আলাইহিস সালাম। হ্যাঁ, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, তাকে তার আরেক নাম হলো কি? জবিহুল্লাহ। তার আরেক নাম কি? জবিহুল্লাহ। হ্যাঁ, এটা আপনারা জানেন অনেকেই যে আমরা যে কোরবানি করে থাকি, এই কোরবানির সূচনা হয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে আল্লাহর আদেশে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহর আদেশে কি করেছিলেন? কোরবানি করেছিলেন। তা আল্লাহর জন্য তাকে কোরবানি করা হয়েছিল, এই জন্য তার নাম কি হয়ে গেছে? জবিহুল্লাহ হয়ে গেছে। যাই হোক, অনেক লম্বা কথা, সেদিকে এখন যাচ্ছি না। তাই ইসমাঈল আলাইহিস সালাম আর ইসহাক আলাইহিস সালাম এই দুজন কার সন্তান? বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। তারপর আসুন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন হযরতে ইসহাক আলাইহিস সালামের সন্তান। হযরত ইসহাক আলাইহিস সালামের সন্তান ছিলেন হযরতে ইয়াকুব আলাইহিস সালাম। বাপ বেটা উভয় নবী। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, তারপর হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন হযরতে ইয়াকুব আলাইহিস সালামের সন্তান। হযরত ইয়াকুব আলাইহিস সালাম নবী, তার সন্তানও কি? ইউসুফ আলাইহিস সালাম নবী। তাহলে দেখেন, পরপর কিন্তু চারজন আমরা পাইলাম এখানে, চারজন মানে পরম্পরাগতভাবে নবী। ইব্রাহিম আলাইহিস সালাম নবী, তার ছেলে ইসহাক আলাইহিস সালাম তিনিই নবী। হযরত ইসহাক আলাইহিস সালামের সন্তান হযরত ইয়াকুব আলাইহিস সালাম, তিনিও নবী। তার হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাম, তিনিও কি ছিলেন? নবী ছিলেন। তাহলে পরম্পরাগতভাবে কয়জন পাইলাম? চারজন। কি পরস্পর তারা নবী ছিলেন। এই জন্য হাদিসের মধ্যে এই যে নসবটা আছে, এটাকে কি অনেক উচ্চমানের একটা নসব, বংশ পরম্পরাগত মানে বংশ হিসেবে উল্লেখ করা হয়েছে। নবী ইবনুল্লাহ, হাদিসের মধ্যে আসছে নবী ইবনুল্লাহ ইবনু নবিয়্যিল্লাহ ইবনু, আছে নবিয়্যিল্লাহ ইবনে নবিয়্যিল্লাহ। দেখো, অর্থাৎ নবী সন্তান নবী, নবীর সন্তান নবী, নবীর সন্তান নবী, এটাকে উল্লেখ করা হয়েছে। তারপর দেখুন হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম। তারপর হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম। এরা প্রত্যেকে কিন্তু অনেক বড় বড় নবী। তাদের জীবনী, তাদের ইতিহাস, অনেক কিছু তাদের সাথে ঘটে গেছে। তাদের জীবন অনেক লম্বা, অনেক, তাদের এক একজনের দীর্ঘ হায়াতের জিন্দেগির কথা আছে, অনেক উপদেশমূলক বাক্য আছে। এগুলো আপনারা পরবর্তীতে কি করবেন? বিভিন্ন কিতাবাদিতে পাবেন, মোতালা করে জানতে পারবেন। তারপর হযরত মূসা আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম। আর তারপর হযরত হারুন আলাইহিস সালাম। হযরত হারুন আলাইহিস সালাম, হযরত, তারপর জাকারিয়া আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম। তারপর হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। এই হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, তিনি ছিলেন কার সন্তান? হযরত জাকারিয়া আলাইহিস সালামের সন্তান ছিলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম, তার কোনো সন্তান হচ্ছিল না। তারপর আল্লাহর কাছে খাঁটি দিলে, আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ আমাকে কি করেন, একটা নেককার সন্তান দেন। তখন তার বৃদ্ধ কালে, যখন একেবারে মাথার চুল সাদা হয়ে গেছে, তার স্ত্রী ছিলেন বন্ধা, তারও সন্তান হয় না,
তখন ওই বয়সে আল্লাহ তাআলা কি করেছিলেন, সন্তান দিয়েছিলেন, হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে সন্তান দিয়েছিলেন। তাকেও কি করেছেন আল্লাহ তাআলা নবুয়ত দান করেছিলেন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, যেটা সূরা মারিয়ামের মধ্যে আপনারা পাবেন। সূরা মারিয়ামের ভিতরে আসছে, তারপর সূরা আলে ইমরানের মধ্যে তাদের বর্ণনা আসছে, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, এরকম কোরআনের মধ্যে আসছে। তারপর হযরত ইলিয়াস আলাইহিস সালাম, হযরত ইলিয়াস আলাইহিস সালাম, হযরত ইউনুস আলাইহিস সালাম, হযরত ইউনুস আলাইহিস সালাম। এই হযরত ইউনুস আলাইহিস সালাম তার ঘটনা কি ছিল, অনেক প্রসিদ্ধ ঘটনা। মাছের পেটে হযরত ইউনুস আলাইহিস সালাম কি চলে গিয়েছিলেন। তারপর হযরত লূত আলাইহিস সালাম, হযরত লূত আলাইহিস সালাম, তারপর হযরত সালেহ আলাইহিস সালাম, হযরত সালেহ আলাইহিস সালাম, তারপর হযরত হুদ আলাইহিস সালাম, হযরত হুদ আলাইহিস সালাম, হযরত শুআইব আলাইহিস সালাম, হযরত শুআইব আলাইহিস সালাম। হযরত শুআইব আলাইহিস সালাম কে ছিলেন বলতে পারেন? হযরত শুআইব আলাইহিস সালাম ছিলেন হযরতে মূসা আলাইহিস সালাম। এই যে হযরত মূসা আলাইহিস সালামের শ্বশুর। হযরত মূসা আলাইহিস সালামের শ্বশুর কে ছিলেন? হযরতে শুআইব আলাইহিস সালাম তিনি ছিলেন। অনেক লম্বা ঘটনা। হযরত মূসা আলাইহিস সালাম তাকে যখন ফিরাউন হত্যা করার ইচ্ছা করলো, তখন মূসা আলাইহিস সালাম কি করলেন, তিনি মাদিয়ানে চলে গিয়েছিলেন। আর মাদিয়ানের তখন নবী ছিলেন কে? হযরতে শুআইব আলাইহিস সালাম। অনেক লম্বা চড়া ঘটনা। পরবর্তীতে মূসা আলাইহিস সালাম শুআইব আলাইহিস সালামের কাছে 10 বছর ছিলেন। পরবর্তীতে শুআইব আলাইহিস সালামের মেয়েকে বিবাহ করেছিলেন। যাই হোক, তা শুআইব আলাইহিস সালাম হলেন হযরত মূসা আলাইহিস সালামের শ্বশুর ছিলেন। তারপর হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম সর্বশেষ হযরত খাতামুন নবিয়্যিন, নবীদের সর্বশেষ নবী তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দেখুন সকলের ব্যাপারে কিন্তু কি বলা হয়েছে? আলাইহিস সালাম, আলাইহিস সালাম, আলাইহিস সালাম, আলাইহিস সালাম। আর আমাদের নবীর ব্যাপারে কি বলা হয়? সাল্লাল্লাহু আলাইহিস সালাম। শুধু আলাইহিস সালাম না, বরং সাথে সাথে কি আছে? সাল্লাহ শব্দটাও আছে। আল্লাহ রাসূলের প্রতি দুরূদ এবং শান্তি উভয়টাই। যাই হোক, তাহলে এখানে কিছু প্রসিদ্ধ নবীদের লিস্টি, নবীদের তালিকা আমরা জানতে পারলাম। আচ্ছা, এরপরে সোয়ালটা দেখি। সোয়াল, প্রশ্ন, হযরত सल्लल्लाहु अलैहि वसल्लम अरब के किस खानदान में से है? हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम अरब के किस खानदान में, अरबेर कोन वंशे, खानदान माने हलो कि वंश, खानदान माने कि वंश, किस खानदान कोन वंशे, किस खानदान में কোন বংশের মধ্য থেকে ছিলেন, কোন বংশের মধ্যে তিনি কি করেছিলেন, মানে জন্মগ্রহণ করেছিলেন, এটা হলো উদ্দেশ্য। हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम अरब के किस खानदान में से है? हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम আরবের কোন বংশে থেকে, কোন বংশে থেকে মানে কোন বংশে জন্মগ্রহণ করেছিলেন। জবাব, উত্তর, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम खानदान कुरैश में से है। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम कुरैश वंशे, कुरैश वंशेर ছিলেন। खानदान कुरैश, कुरैश वंशेर মধ্য থেকে ছিলেন, মানে কুরাইশ বংশের ছিলেন। আরব के এখন কুরাইশের কিছু পরিচয় দেওয়া হবে। আরব के तमाम खानदानों में, আরবের সকল বংশের মধ্যে, আরব के तमाम खानदानों, আরবের সকল বংশের মধ্যে খানদানে কুরাইশ, কুরাইশ বংশ ছিল। খানদানে কুরাইশ, কুরাইশ বংশের খানদানে কুরাইশ की इज्जत और मर्तबा ज़्यादा था। कुराइश বংশের সম্মান মর্যাদা, ইজ্জত মানে কি সম্মান, আর মর্তবা এবং মর্যাদা জিয়াদা থা অনেক বেশি ছিল। তাহলে কুরাইশ বংশের মান মর্যাদা সম্মান কি ছিল? অনেক বেশি ছিল আরব বংশের মধ্যে। আরবে যত গোত্র ছিল, যত বংশ ছিল,
এই সব বংশের মধ্যে কোন বংশের বেশি মর্যাদা ছিল? খানদানে কুরাইশ, কুরাইশ বংশের বেশি সম্মান মর্যাদা ছিল। আর আল্লাহ রসুল কি এই কুরাইশ বংশেই জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা, এরপরে বলা হচ্ছে খানদানে কুরাইশকে লোক, কুরাইশ বংশের লোকেরা, খানদানে কুরাইশকে লোক, কুরাইশ বংশের লোকেরা আরবকে দোসরে খানদানুকে, আরবের অন্যান্য বংশের, আরবকে দোসরে খানদানুকে, আরবের অন্যান্য বংশের সরদার মানে যাতে থে, সরদার মানা হতো। তাহলে খানদানে কুরাইশকে লোক, কুরাইশ বংশের লোকদেরকে কি মনে করা হতো? কুরাইশ বংশের লোকদেরকে আরবকে দোসরে খানদানু, আরবের অন্যান্য বংশের সরদার, আরবের অন্যান্য বংশের কি সরদার মানে যাতে থে মানা হতো। তাহলে যদিও কি সে কুরাইশ বংশের, কিন্তু সে কি নেতৃত্ব দিত কাদের? অন্যান্য আরবের গোত্র যেসব ছিল বংশে, অন্যান্য গোত্র বংশ যারা ছিল তাদের নেতৃত্ব দিত কারা? এই যে কুরাইশ বংশের লোকেরা। ফের অতঃপর খানদানে কুরাইশ কি এক শাখ বনি হাশেম থি, অতঃপর কুরাইশ বংশের, ফের খানদানে কুরাইশ, অতঃপর কুরাইশ বংশের এক শাখ, একটা শাখা, বনি হাশেম থি, বনি হাশেম ছিল। তাহলে কুরাইশ বংশ তো অনেক বড় বংশ, তাদের অনেক শাখা গোত্র, অনেক শাখা প্রশাখা গোত্র ছিল। সে বলা হচ্ছে ফের খানদানে কুরাইশ, অতঃপর কুরাইশ বংশের এক শাখ, একটা শাখা ছিল বনি হাশেম, এক শাখ বনি হাশেম থি, একটি শাখা গোত্র বনি হাশেম ছিল। এই বনি हाशिम जो कुराइश के दूसरे शाखों से ज़्यादा इज्जत रखती थी, যেটা কুরাইশ বংশের অন্যান্য শাখা গোত্রের থেকে জিয়াদা ইজ্জত, বেশি মর্তবা রাখতি থি, বেশি মর্যাদা রাখতো, বেশি সম্মান তাদের ছিল। তাহলে কুরাইশ বংশ, কুরাইশ বংশেরও অনেক শাখা গোত্র ছিল। এই শাখা গোত্রের মধ্য থেকে আবার সবচেয়ে সম্মানী শাখা গোত্র ছিল কোনটি? সবচেয়ে বেশি সম্মানী শাখা গোত্র ছিল হলো এই বনি হাশেমি। সেটাই বলা হচ্ছে जो कुराइश की दूसरी शाखों से, যেটা অর্থাৎ এই বনি হাশেম এই গোত্রটা, जो कुराइश की दूसरे शाखों से, যেটা কুরাইশের অন্যান্য শাখা গোত্রের চেয়ে ज़्यादा इज्जत रखती थी, বেশি সম্মান মর্যাদা রাখতেন। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम इसी शाख यानी बनी हाशिम में से थे। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम এই শাখা গোত্র, इसी शाख, এই শাখা গোত্র অর্থাৎ यानी অর্থাৎ বনি হাশেম মে সে থে, বনি হাশেম গোত্রের ছিলেন। এই শাখা গোত্র অর্থাৎ বনি হাশেম মে, বনি হাশেমের অন্তর্ভুক্ত ছিলেন। বনি হাশেম মে সে থে, বনি হাশেমের অন্তর্ভুক্ত ছিলেন, বনি হাশেম গোত্রের ছিলেন। তাহলে দেখুন, আরবদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানী ছিল, সর্দারি নেতৃত্ব দিত কারা? কুরাইশ বংশ। আর এই কুরাইশ বংশের মধ্যে আবার সবচেয়ে বেশি সম্মানী শাখা গোত্র হিসাবে সবচেয়ে বেশি সম্মানী ছিল বনি হাশেম গোত্র। আর আল্লাহ রসুল কি ছিলেন? এই বনি হাশেম গোত্রেরই ছিলেন, এই বনি হাশেম গোত্রের মধ্যে তিনি এসেছিলেন। इसी वजह से এই কারণেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম को हाशिमी भी कहते हैं, এই কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাশেমিও বলা হয়ে থাকে। আল্লাহ রসুলকে কি হাশেমি বলা হতো। তা হাশেমি কেন বলা হতো সেই বিষয়টা আপনারা কি করলেন? এখন জানতে পারলেন, ঠিক কিনা? যে ইসি ওয়াজা সে, এই কারণে, যেহেতু তিনি বনি হাশেমে আসতেন, বনি হাশেম গোত্রে, এই কারণে হুজুর सल्लल्लाहु अलैहि वसल्लम को, अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के हाशेमी भी कहते हैं, हाशेमियों বলা হয়ে থাকে। सवाल प्रश्न, हाशेम कौन थे जिनकी औलाद बनी हाशेम कहलाती है? हाशेम के छिलो, हाशेम कौन थे, हाशेम के छिलेन, जिनकी औलाद যাদের সন্তানদেরকে বনি হাশেম কাহলাতি হে, যাদের সন্তান, যার সন্তানদেরকে
কি বনি হাশেম বলা হয়ে থাকে। তাহলে প্রশ্নটা বুঝে আসছে, হাশেম কে ছিলেন, যার সন্তানদেরকে বনি হাশেম বলা হয়, সে হাশেম কে ছিলেন? উত্তর, জবাব, उत्तर हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के परदादा का नाम हाशिम है। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लमेर परदादार नाम हलो हाशिम। परदादार नाम की छिलेन? नाम छिलो हाशिम। তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা, দাদার পিতা, হ্যাঁ ইনি হলেন তো কি পরদাদা, ঠিক কি না? তার দাদার পিতা তিনি কি হন? আমরা তাকে কি বলে থাকি? পরদাদা বলে থাকি। সেটাই বলা হচ্ছে হুজুর सल्लल्लाहु अलैहि वसल्लम के परदादा का नाम, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लमेर परदादार नाम हाशिम है, हाशिम। आपके नसब का सिलसिला इस तरह है। এখন আল্লাহ রসুলের যে নসবনামা দেখায় মানে উল্লেখ করে দেখায় দিবেন যে কীভাবে হাশেম তিনি আল্লাহ রসুলের পরদাদা হন। आपके नसब का सिलसिला, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लमेर नसबेर सिलसिला, तार वंशेर परम्परागत, तार वंशेर परम्परा हलो इस तरह है एभावे, इस तरह है एभावे। ता आपके नसब का सिलसिला, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लमेर वंशेर सिलसिला, नसब का सिलसिला वंशेर सिलसिला, वंशेर धाराबाहिकता इस तरह है एरकम। সেটা কি? মোহাম্মদ বিন আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশেম বিন আব্দে মানাফ। তাহলে এইখানে অল্প এক লাইনের মতো কি নসবনামা উল্লেখ করেছেন। যদি এতটুকু নয়, বরং আরও কি নসবনামা রয়েছে। আব্দে মানাফ ইবনে হাশেম ইবনে আব্দে মানাফ ইবনে, পরে কি আরও অনেক রয়েছে, যেটা আপনারা সামনের যে আরও কিতাবাদি পড়বেন, বিশেষ করে সিরাত খাতামুল আম্বিয়া আপনারা পড়বেন, সেই কিতাবের মধ্যে এই আল্লাহ রসুলের বংশের পরম্পরাগত নসবনামা সেখানে উল্লেখ রয়েছে। আচ্ছা, তাহলে দেখুন হাশেম আল্লাহ রসুলের কি বলা হয়েছে? পরদাদা বলা হয়েছে। এটা দেখুন মোহাম্মদ আল্লাহ রসুল নাম, তার পিতা হলেন কে? আবদুল্লাহ, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ। আবদুল্লাহর সন্তান হলেন কে? মোহাম্মদ হলেন আবদুল্লাহর সন্তান। তাহলে আমাদের নবীর পিতার নাম কি সেটা আমরা জানলাম। আমাদের নবীর পিতার নাম হলো আবদুল্লাহ, আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব হলেন কে? আমাদের নবীর দাদা। আবদুল্লাহর পিতা আমাদের নবী হলেন কি হয়? দাদা হয়। আর আব্দুল মুত্তালিব ইবনে হাশেম, আর এই আব্দুল মুত্তালিব তিনি ছিলেন কার সন্তান? হাশেমের সন্তান। তাহলে দেখুন, তাহলে পরদাদা হলো না? হ্যাঁ, পরদাদা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাদা হলেন আব্দুল মুত্তালিব, আর তার পরদাদা হলেন কে? হাশেম। আব্দুল মুত্তালিবের পিতা হাশেম হলেন আল্লাহ রসুলের পরদাদা। তা এই হাশেমের সন্তান যারা ছিলেন আব্দুল মুত্তালিব এবং আব্দুল মুত্তালিবের আরও যে ভাই বোনেরা যারা ছিলেন তাদেরকে কি বলা হয়? বনি হাশেম বলা হয়ে থাকে। তার পিতার দিকে লক্ষ্য করে বনি হাশেম বলা হয়ে থাকে। আচ্ছা, এরপরে সোয়ালটা দেখুন। সোয়াল, প্রশ্ন, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम की पुश्तू में हज़रत आदम अलैहिस्सलाम के बाद और कोई पैगंबर है या नहीं? हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की पुश्तू, पुश्तू এই শব্দের অর্থটা কি বলতে পারবেন আপনারা? অবশ্যই যারা মোতালা করে আসছেন তারা তো অবশ্যই আপনারা জানেন শব্দটা অর্থ, অবশ্যই আপনারা দেখে আসছেন। পুস্তু মানে কি? পূর্বপুরুষ। পুস্তু মানে পূর্বপুরুষ। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পুস্তু, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ। পুস্তু মে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষদের মধ্যে হযরত আদম আলাইহিসসালাম কে বাদ, হযরত আদম আলাইহিসসালামের পর और कोई पैगंबर है या नहीं? অন্য কোনো और कोई पैगंबर, অন্য কোনো নবী আছে, নবী ছিল, ইয়া নেহি নাকি ছিল না?
কি বলা হয়েছে, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পুশতুমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষদের মধ্যে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষদের মধ্যে হযরত আদম আলাইহিস সালামকে বাদ হযরত আদম আলাইহিস সালামের পর, তা আদম আলাইহিস সালাম তো আমাদের সকলের পূর্বপুরুষ, আমাদের সকলেরই আদি পিতা। তা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী আসার আগ পর্যন্ত এই বংশে, এই বংশের সিলসিলায় অন্য কোনো নবী আছে নাকি নেই, এই ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছে। যেহেতু আমরা জানি সকল নবী, অধিকাংশ নবী তারা আসছেন কি হজরতে ইয়াকুব আলাইহিস সালাম, হজরত ইসহাক আলাইহিস সালামের সন্তানদের মধ্যে। যত নবী, অধিকাংশ নবী হলেন কে, হজরতে ইসহাক আলাইহিস সালামের তার যে বংশ, তার বংশের মধ্যেই আসছেন। যেমন হজরত ইসহাক আলাইহিস সালাম, তার সন্তান ইয়াকুব আলাইহিস সালাম, তার সন্তান ইউসুফ আলাইহিস সালাম, তারপরে এই বংশে হলো কি যত নবী সব এই বংশেই কি আসছেন। তাহলে আমাদের নবীর বংশের মধ্যে নবুয়ত খুবই কম, একেবারেই কম। এই জন্যই কি এখানে জিজ্ঞাসা করা হয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষের মধ্যে আদম আলাইহিস সালামের পর আর কোনো নবী আছে ইয়ানি নাকি নবী নেই। জবাব উত্তর হ্যাঁ আছে, হ্যাঁ আছে, অন্য নবী আছে। আদম আলাইহিস সালামের পরেও কি অন্য নবী আমাদের নবীর বংশের সিলসিলার মধ্যে রয়েছে। आप हज़रत इस्माइल अलैहिस्सलाम की औलाद में हैं, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। आप দ্বারা কাকে বোঝানো হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। आप দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝানো হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি ছিলেন, হযরত ইসমাইল আলাইহিসসালাম কি औलाद में, হযরত ইসমাইল আলাইহিসসালামের সন্তানদের মধ্যে, সন্তানদের অন্তর্ভুক্ত ছিলেন, তার বংশে এসেছেন। তো হযরত ইসমাইল আলাইহিসসালাম কি औलाद में हैं, হযরত ইসমাইল আলাইহিসসালামের সন্তানদের মধ্যে, সন্তানদের অন্তর্ভুক্ত ছিলেন। তাহলে হযরত ইসমাইল আলাইহিস সালাম, তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশের মধ্যে থাকেন, তার সন্তানদের মধ্যে থেকে হন, তাহলে অবশ্যই তার পূর্বপুরুষকে নবী হযরত ইসমাইল আলাইহিস সালাম তো কি ছিলেন, নবী ছিলেন, ঠিক কি না? সেটাই বলা হয়েছে औलाद में है, হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশের মধ্যে ছিলেন, তার বংশে তার সন্তানদের অন্তর্ভুক্ত ছিলেন। আর হযরত ইসমাইল আলাইহিস সালাম এবং হযরত ইসমাইল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম के साहिबजादा ছিলেন। আর হযরত ইসমাইল আলাইহিস সালাম, হযরত ইসমাইল আলাইহিস সালাম তিনি কি ছিলেন, হযরতে ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের লকব কি ছিলেন, কি ছিল, খলিলুল্লাহ, আল্লাহর খলিল। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম के साहिबजादे, সাহেবজাদা ছিলেন, তার সন্তান ছিলেন। সাহেবজাদা মানে কি, সন্তান। তো হযরত ইসমাইল আলাইহিস সালাম তিনি হলেন কার সন্তান, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কে সাহেবজাদে হে, তার সন্তান ছিলেন। ইন দোনো কে, এই দুজন ছাড়া, ইন দোনো কে এলাওয়া, এই দুজন ছাড়াও হযরত নূহ আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম और हज़रत इद्रीस अलैहिस्सलाम, हज़रत इद्रीस अलैहिस्सलाम और हज़रत शीस अलैहिस्सलाम एवं हज़रत शीस अलैहिस्सलाम हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के नसब के सिलसिले में दाखिल है। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लमेर बंशेर परम्परागत, बंशेर मध्य, बंशेर सिलसिलार मध्य, बंशेर परम्परागतर मध्य अंतर्भुक्त रयेछेन, दाखिल है অন্তর্ভুক্ত রয়েছেন। তাহলে দেখুন, তাহলে হযরত আমাদের নবী, আমাদের নবীর বংশের পরম্পরা মধ্যে কি রয়েছে, কয়েকজনই নবী রয়েছে। হযরত আদম আলাইহিস সালামের পরেও আরো কয়েকজন নবী রয়েছেন। তো
কি বলা হলো দেখুন, হযরতে হ্যাঁ অবশ্যই আছে, আমাদের নবীর বংশের মধ্যে কি আছে, নবী ছিলেন হযরত আদম আলাইহিস সালামের পর। কে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালামের সন্তানদের অন্তর্ভুক্ত। সরাসরি তো সন্তান নয়, বরং সন্তানের সন্তান, সন্তানের সন্তান, সন্তানের সন্তান, এভাবে আস্তে আস্তে এক পর্যায়ে কে হবে, কে? হযরতে আমাদের নবী হযরত ইসমাঈল আলাইহিস সালামের কি হবেন, সন্তান হবেন। তো এই দিকে লক্ষ্য করে বলা হচ্ছে হযরতে ইসমাঈল আলাইহিস সালাম তিনি কি হযরতে ইসমাঈল আলাইহিস সালামের সন্তানদের অন্তর্ভুক্ত ছিলেন আমাদের নবী। আর হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি ছিলেন কার? খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহর সন্তান। তাহলে এই দুইজন নবী পাইলাম। তা বলা হচ্ছে এইগুলি ছাড়াও আরও অনেক নবী ছিলেন হযরতে আমাদের নবীর বংশের মধ্যে, যেমন নূহ আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম, হযরত শীস আলাইহিস সালাম, তারা সকলেই কি আমাদের নবীর বংশের পরম্পরাগতর অন্তর্ভুক্ত রয়েছেন। सवाल प्रश्न, हज़रत मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम को कितनी उम्र में पैगम्बरी मिली? हज़रत मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, हज़रत मोहम्मद रसूलुल्लाह अल्लाह रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम को अल्लाह रसूलेर कितनी उम्र में कत बछर बयसे, कितनी उम्र में कत बछर बयसे पैगम्बरी मिली, नबुवती के नबुवत की मिलेছে, नबुवत তিনি লাভ করেছেন। তা আল্লাহ রসুল কত বছর বয়সে নবুয়ত লাভ করেছেন? জবাব উত্তর, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উমর মুবারক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স, রসুল কি উমর মুবারক তার বরকতময় বয়স যখন কি 40 साल की थी, 40 বছর ছিল। 40 মানে 40, 40 40 40 40 की 40 की थी যখন 40 ছিল, कि आप पर वही नाजिल हुई, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী অবতীর্ণ হয়েছে। তা আল্লাহ রসুলের উপর আল্লাহ রসুল কখন নবুয়ত লাভ করলেন সেই বিষয়টা আমরা জানতে পারলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি উমর মুবারক 40 साल की थी, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স বরকতময় কি মুবারক, তার হায়াতের জিন্দেগি যখন 40 বছর ছিল, তখন কি আপ পর ওহী নাজিল হুই, আল্লাহ রসুলের উপর ওহী অবতীর্ণ হয়েছেন, মানে আল্লাহ রসুল তখন নবুয়ত লাভ করেছেন। সওয়াল প্রশ্ন, ওহী সে क्या मुराद है, ওহির দ্বারা কি উদ্দেশ্য? ওহি সে क्या मुराद है, ওহির দ্বারা কি উদ্দেশ্য রয়েছে, ওহির দ্বারা কি উদ্দেশ্য? জবাব উত্তর, ওহি সে মুরাদ এ है, ওহির দ্বারা উদ্দেশ্য হলো এই कि যে खुदा ताला ने अल्लाह ताला अपने अहकाम और अपना कलाम, अल्लाह पाक रब्बुल आलमीन तार निजेर अहकाम विधि विधान और अपना कलाम एवं निजेर अपना कलाम एवं तार कथा हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम पर उतरना शुरू किया, আল্লাহ রসুলের উপর অবতীর্ণ করা শুরু করেছেন। তাহলে কি বলা হলো, ওহির দ্বারা উদ্দেশ্য কি? ওহি সে মুরাদ এ হয়, ওহির দ্বারা উদ্দেশ্য হলো এই যে खुदा ताला ने, अल्लाह ताला अपना अहकाम, अपने अहकाम तार विधि विधान और अपना कलाम एवं तार বাণী, আল্লাহ তাআলার বাণী তিনি কি করেছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর উতারনা শুরু কিয়া, আল্লাহ রসুলের উপর অবতীর্ণ করা শুরু করেছেন। এটাকে কি বলা হয়? ওহী বলা হয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। ক্লাসটি শেষ করার পূর্বে আজকে আমরা যতটুকু অধ্যয়ন করলাম পুনরায় আরেকবার একটু দেখে নিই। দেখুন, রিসালাত সম্পর্কে আলোচনা, যাদেরকে রিসালাত দান করা হয়েছে, নবুয়ত দান করা হয়েছে, তাদের সম্পর্কে আলোচনা। सवाल प्रश्न, तमाम पैगम्बरों की गिनती और नाम तो मालूम नहीं, सकल नबीদের नाम এবং সকল নবীদের সংখ্যা এবং নাম তো জানা নেই, मगर তবে মাশহুর पैगम्बरों के कुछ नाम बताओ, তবে প্রসিদ্ধ নবীদের থেকে কিছু নবীর নাম বলো। जवाब उत्तर, मशहूर पैगम्बरों के चांद नाम ये है
প্রসিদ্ধ নবীদের কিছু নাম হলো এই: হযরত আদম আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম, হযরত শীস আলাইহিস সালাম, হযরত শীস আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তারপর হযরত ইসমাইল আলাইহিস সালাম, হযরত ইসমাইল আলাইহিস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত হারুন আলাইহিস সালাম, হযরত হারুন আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম। তারপর হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরত ইলিয়াস আলাইহিস সালাম, হযরত ইউনুস আলাইহিস সালাম। নাম তো এটার অর্থ করা লাগে না। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরত ইলিয়াস আলাইহিস সালাম, হযরত ইউনুস আলাইহিস সালাম, হযরত লূত আলাইহিস সালাম, হযরত সালেহ আলাইহিস সালাম, হযরত লূত আলাইহিস সালাম, হযরত সালেহ আলাইহিস সালাম, হযরত হুদ আলাইহিস সালাম, হযরত হুদ আলাইহিস সালাম। তারপর হযরত শুআইব আলাইহিস সালাম, হযরত শুআইব আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, সর্বশেষ হযরত খাতামুন নবিয়্যিন, নবীদের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রসিদ্ধ কিছু নবীর নাম আমরা জানলাম। সওয়াল, প্রশ্ন, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব के किस खानदान में से है? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের কোন বংশের অন্তর্ভুক্ত ছিলেন? কোন খানদান में से है, কোন বংশের ছিলেন? জবাব উত্তর, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানদানে কুরাইশ में से है। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব বংশের অন্তর্ভুক্ত, আরব বংশের মধ্যে আরবের বংশ মানে কুরাইশ বংশের অন্তর্ভুক্ত ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানদানে কুরাইশ में से है। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি কুরাইশ বংশের অন্তর্ভুক্ত ছিলেন। আরবকে তামাম খানদানু, আরবের সকল বংশ, আরবকে তামাম খানদানু, আরবের, ঠিক আছে, সকল বংশর মধ্যে, তামাম খানদানু में সকল বংশের মধ্যে খানদানে কুরাইশ की इज्जत और मर्तबा ज़्यादा था। কুরাইশ বংশের সম্মান মর্যাদা বেশি ছিল। खानदान कुरैश के लोग अरब के दूसरे खानदानों के सरदार माने जाते थे। कुरैश वंशेर लोकदेर, खानदान कुरैश के लोग कुरैश वंशेर लोकदेर अरब के दूसरे खानदानों, अरबेर अन्यान्य वंशेर सरदार माने जाते हैं, सरदार माना होतो। फिर अतःपर खानदान कुरैश की एक शाख बनी हाशिम थी। অতঃপর কুরাইশ বংশের একটা শাখা গোত্র ছিল বনি हाशिम, जो कुरैश की दूसरे शाखों से ज़्यादा इज्जत रखती थी। যেই বংশটা কুরাইশদের অন্যান্য শাখা গোত্রের থেকে বেশি মর্যাদাবান ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসি শাখ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাখা গোত্র यानी অর্থাৎ বনি হাশেম में से थे, বনি হাশেম গোত্রের ছিলেন। এই শাখা গোত্র অর্থাৎ বনি হাশেম में से थे, বনি হাশেম গোত্রের ছিলেন। इसी वजह से এই কারণেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম को हाशेमी भी कहते हैं। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হাশেমিও বলা হয়ে থাকে। सवाल, प्रश्न, हाशेम कौन थे? हाशेम के छिलेन? जिनकी औलाद बनी हाशिम कहलाती है, जार सन्तानदेरके बनी हाशिम बला हुए थके। जवाब उत्तर, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के परदादा का नाम हाशिम है। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लमेर परदादार नाम छिलो हाशिम। आपके नसब का सिलसिला, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लमेर वंशेर परम्परा, आपके नसब का सिलसिला, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लमेर वंशेर परम्परा
ইস্তারাহায় এরকম মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দে মানাফ। হ্যাঁ, আব্দে মানাফের সন্তান কে? হাশেম। হাশেমের সন্তান ছিলেন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের সন্তান ছিলেন আব্দুল্লাহ, আর আব্দুল্লাহ সন্তান কে? আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে দেখুন এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার দাদা হলেন আব্দুল মুত্তালিব, আর তার পরদাদা কে? পরদাদা হলো হাশেম। अच्छा सवाल प्रश्न हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम की पुश्तू में हज़रत आदम अलैहिस्सलाम के बाद हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लमेर पूर्वपुरुषेर मध्य हज़रत आदम अलैहिस्सलामेर पर और कोई पैगम्बर है या नहीं, अन्य कोनो नबी छिलो या नहीं नाकि छिलो ना? जवाब उत्तर हाँ छिलो, अन्य कोनो नबी छिलो। आप हज़रत इस्माइल अलैहिस्सलाम के औलाद में हैं। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम तिनी हज़रत इस्माइल अलैहिस्सलामेर सन्तानदेर अंतर्भुक्त। और हज़रत इस्माइल अलैहिस्सलाम हज़रत इब्राहिम खलीलुल्लाह अलैहिस्सलाम के साहिबजादे हैं। और हज़रत इस्माइल अलैहिस्सलाम तिनी हलेन हज़रत इब्राहिम खलीलुल्लाहर सन्तान। इन दोनों के इन दोनों के अलावा एक दुजन छड़ाओ हज़रत नूह अलैहिस्सलाम, हज़रत इद्रीस अलैहिस्सलाम और हज़रत शीस अलैहिस्सलाम। ताहले এই দুজন ছাড়া हज़रत नूह अलैहिस्सलाम, इद्रीस अलैहिस्सलाम एवं हज़रत शीस अलैहिस्सलाम तारा सकलेई कि हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के नसब के सिलसिले में दाखिल है। तारा सकलेई हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लमेर वंशेर परम्परा मध्य अंतर्भुक्त दाखिल। सवाल प्रश्न हज़रत मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम को कितनी उम्र में पैगम्बरी मिली? हज़रत मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम कत बछर बयसे नबुवत लाभ करेছেন? जवाब उत्तर हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की उम्र मुबारक 40 साल की थी। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लमेर बरकतमय जीवन जो बयस जखन 40 बछर छिलो के आप पर वही नाजिल हुई, अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर वही अवतीर्ण হয়েছে। सवाल प्रश्न वही से क्या मुराद है? वही द्वारा की उद्देश्य? जवाब उत्तर वही से मुराद ए है, वही द्वारा उद्देश्य हलो এই कि जे खुदा ताला ने आपने अहकाम, अल्लाह ताला तार निजेर अहकाम विधि विधान और अपना कलाम एवं तार बानी हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम पर उतरना शुरू किया, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করা শুরু করেছেন। তাকে কি বলা হয়? ওহী বলা হয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। ক্লাসটি শেষ করার পূর্বে আমি আপনাদেরকে আজকেও বলে দিচ্ছি, অবশ্যই আপনারা আগামীকাল এখান থেকে মোতালা করে আসবেন। এখান থেকে 2 পৃষ্ঠা 2.5 পৃষ্ঠার মতো মোতালা করে আসবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।